রাশেদ খান কি আছেন আমাদের সঙ্গে? জি, আমি আছি। আপনি কিন্তু শুনতে পেয়েছেন এই খরচের বিষয়টা? হ্যাঁ, শুনলাম তো। জি। তো আপনি তো একজন রাজনীতিবিদ এবং আপনি তো একটি পার্টির সাধারণ সম্পাদক রাশেদ। আপনার কি মনে হয় যে একটি বগুড়া জেলায় এত পোস্টার, এত বিলবোর্ড বিষয়টি কি আপনি বলবেন আমাদের একটু? আপনার দৃষ্টিতে কেমন মনে হয়? এর আগে তো ডিসি আপনি যখন ছিলেন না, সেটা আমরা তো আলাপ করেছি। আপনি যদি এই জায়গা থেকে শুরু করতেন। জেনেক্সে শিফট করো। না, আমি সবই শুনেছি। আমি শুরুতে যেটি বলতে চাই, দেখেন, যুগান্তর এবং সমকাল পত্রিকায় ডিসি নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি, সেই বিষয়ে কিন্তু সামগ্রিকভাবে নিউজ হয়েছে। এবং সেখানে গাজী সালাউদ্দিন তানভীর সাহেবের নাম এসেছে এবং একই সাথে তার সাথে ঘনিষ্ঠ দুজন সার্জিস এবং হাসনাতের নাম এসেছে, যে যাদের পরামর্শে তিনি সেখানে গিয়েছেন। তবে আমি যেটি শুনলাম যে আসলে তিনি এই মুহূর্তে সেটি অস্বীকার করলেন। আসলে তাকে দেখে আমার একজন ইমানদার মানুষ মনে হয়। আমার তথ্য এবং এনসিপির সাথে যারা যুক্ত কমিটিতে আছে তাদের অনেকেই কিন্তু আমার ঘনিষ্ঠ। আমি সেখান থেকেও কিন্তু একই তথ্য পেয়েছি যে হাসনাত এবং সার্জিসের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে। এবং এই দুজন ব্যক্তিই মূলত তাকে এনসিপিতে যুক্ত করার আপনার রেফারেন্স করে। এবং আজকে আপনি দেখেছেন যে সার্জিস সাহেব একটি পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি ছাড়াও আরো অনেকের সাথে তার সম্পর্ক রয়েছে। তিনি নাম উল্লেখ করেননি। দেখেন, আমি যখন আ গণমাধ্যমে এই বিষয়গুলো আমি দেখেছি, আমি কিন্তু তখন এই বিষয়গুলো আমি তুলে ধরেছি, বক্তব্য দিয়েছি যে কেন এবং কিভাবে সম্ভব যে আওয়ামী লীগের তালিকার ডিসি, আওয়ামী লীগ আসলে যাদের তালিকা তৈরি করেছিল ডিসি বানানোর জন্য, সেই তালিকার ডিসি আসলে কিভাবে নিয়োগ পেল? আমার ক্ষুব্ধতা বা আমার রাগ অভিমানের জায়গাটা মূলত এইখানে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এইভাবে লড়াই সংগ্রাম করলাম, সেই আওয়ামী লীগের পুনর্বাসন করছে এরকম একজন ব্যক্তি। এবং তিনি ওই সময় নিজেই কিন্তু এখানে তার উপস্থিতিতে সাংবাদিক সাহেব তিনি কিন্তু বলেছেন যে তিনি ওই সময় কিন্তু এটি বলেছেন যে আমাকে এখানে হাসনাত এবং সার্জিস পাঠিয়েছে। ওই সময়কার যে নিউজ, সেই নিউজ কিন্তু আমি পুরোটা পড়েছি। সেখানে নাহিদ ইসলামের বক্তব্য নেওয়া হয়েছিল। নাহিদ ইসলাম কি বলেছিলেন? সেখানে তিনি বলেছিলেন যে, "এরকম যদি হয়ে থাকে তাহলে সেই মতামত আপনারা গ্রহণ করবেন না।" দেখেন, তার পরবর্তীতে নাহিদ ইসলাম নিজেও কোনো ব্যবস্থা নেননি, কোনো তদন্ত করেননি। বা এই যে গাজী সালাউদ্দিন তানভীর সাহেব আজকে যে কথাগুলো বললেন যে তিনি চা খাইতে গিয়েছিলেন। আগে থেকে পরিচয় ছিল। ওই সময়কার প্রেক্ষাপটে তিনি চা খাইতে গেলেন? এবং যে গণমাধ্যমে নিউজগুলো আসলো, তিনি কেন ওই সময় প্রেস মিটিং করলেন না? কেন প্রতিবাদ জানালেন না? তিনি আজকে প্রায় আপনার ৬ মাস ৭ মাস পরে এসে তিনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তিনি সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রতিবাদ জানাচ্ছেন। তিনি যদি আসলেই ওর সাথে যুক্ত না থাকতেন, সাথে, সাথে তিনি প্রতিক্রিয়া জানাতেন। দেখেন, আমাদের বিষয়ে যখন বিভিন্ন অভিযোগ অনুযোগ আসে, আমরা পলিটিক্স করি। আমরা সাথে, সাথে কিন্তু ওই বিষয়টি নিয়ে আমরা কাউন্টার দেই, মতামত দেই এবং কোন অভিযোগ যদি মনে হয় যে মিথ্যা, আমরা কিন্তু সেটি আসলে